চিন্তা করুন, আমরা তৃষ্ণায় ছটফট করছি, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, কিন্তু দিনের শেষে আমাদের আমলনামা যদি রিজেক্টে সিল পড়ে যায় শুধু মিথ্যা আর গীবতের কারণে, তবে তার চেয়ে বড় ক্ষতি আমাদের জন্য আর কি হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আমরা কি কেবল আমাদের পেটকে রোজা রাখাবো? সারাদিন না খেয়ে থাকার পর ইফতারের সময় যদি আমাদের আমলনামা শূন্য থাকে, তবে সেই উপবাস বা না খেয়ে থাকার কোনো মূল্য আছে? অনেক সময় আমরা অনেক কষ্ট করে রোজা রাখি, নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু নিজের অজান্তেই একটিমাত্র অঙ্গের কারণে আমাদের সব ধ্বংস করে ফেলি, আর সেই অঙ্গটি হলো আমাদের জিহ্বা। আজ আমরা আলোচনা করব কিভাবে আমাদের জবান নিয়ন্ত্রণ করে রোজাকে সার্থক করা যায়। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কান, চোখ ও অন্তরের সঠিক ব্যবহারের নির্দেশ প্রদান করেছেন। ইরশাদ হচ্ছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছু নিও না, নিশ্চয়ই কান, চোখ ও অন্তরের প্রত্যেকটি বিষয় সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাইল। আমরা যা শুনছি, যা দেখছি এবং যা অন্তরে পোষণ করি, কিয়ামতের দিন তার প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে। বিশেষ করে রমজান মাসে যখন আমরা ইবাদতে মগ্ন থাকি, তখন অন্যের সমালোচনা তথা গীবত শোনা আমাদের কানকে অপবিত্র করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠোরভাবে আমাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ছাড়ল না, তার ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী। চিন্তা করুন, আমরা তৃষ্ণায় ছটফট করছি, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, কিন্তু দিনের শেষে আমাদের আমলনামা যদি রিজেক্টে সিল পড়ে যায় শুধু মিথ্যা আর গীবতের কারণে, তবে তার চেয়ে বড় ক্ষতি আমাদের জন্য আর কি হতে পারে? রোজা কেবল পাকস্থলীর বিরতি নয়, রোজা হলো সব ধরনের পাপ থেকে বিরত থাকার নাম। আধুনিক বিজ্ঞানীরা বলেছেন, মানুষ যখন গীবত বা নেতিবাচক কথা বলে, তখন তার মস্তিষ্কে কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ বেড়ে যায়। এটি রক্তচাপ বাড়িয়ে দেয় এবং মনের ভিতরে এক ধরনের অশান্তি তৈরি করে, অস্থিরতা তৈরি করে। অন্যদিকে রমজানের এই আত্মনিয়ন্ত্রণ বা নীরবতা মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধি বাড়ায়। গবেষকদের মতে, যারা নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মানুষের সাথে সুসম্পর্ক গড়ার দক্ষতা অন্যদের চেয়ে অনেক বেশি থাকে। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একবার এক ব্যক্তি তার কাছে এসে অন্য একজনের গীবত বা বদনাম করার প্রস্তাব দিল। তিনি অত্যন্ত চমৎকার একটি উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেখুন, আমার যদি কারো গীবতই করতে হয়, তবে আমি আমার নিজের মা বাবার গীবত করতাম, কারণ আমি জানি গীবত করলে আমার নেকিগুলো সেই ব্যক্তির আমলনামায় চলে যাবে। আর আমি চাই না আমার মা বাবা ছাড়া অন্য কেউ আমার কষ্টের সবগুলো ফ্রিতে পেয়ে যাক। সুবহানাল্লাহ, কত গভীর জ্ঞান ছিল তাদের। অর্থাৎ আপনি যদি কারো গীবত করেন, তাহলে আপনার আমলনামায় যে সবগুলো, সেটা তার আমলনামায় চলে যাবে। সম্মানিত দর্শক, আসুন এই রমজানে আমরা একটি প্রতিজ্ঞা করি, গীবত বা পরনিন্দা যেখানে হয় সেখান থেকে সরে আসি। যদি নিজের জবান থেকে ভালো কিছু বের না হয়, তবে আমরা চুপ থাকি। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। আল্লাহ আমাদের জিহ্বাকে পবিত্র রাখার তৌফিক দান করুন, আমাদেরকে গীবত থেকে দূরে রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।